বন্যার ঘোলা জল আর চোখের নোনা জলে মিলেমিশে একাকার সিলেট সুনামগঞ্জের মানুষ। উজানের ঢলে বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জের বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। এই দুই জেলায় প্রায় ৪০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেট ও সুনামগঞ্জের পুরো শহর, এমনকি বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো দেশ থেকে। ঘরবাড়ি তলিয়ে গেছে পানির নিচে, চারিপাশেই অথই পানি, তাই নিরাপদ আশ্রয়ে যাওয়ারও কোনো উপায় নেই। আর সুনামগঞ্জের এমন পরিস্থিতি হয়েছে যে জীবিত মৃত কারোর কপালেই মিলছে না শুকনো মাটি, যার কারণে সুনামগঞ্জে এখন জীবন মরণ দুই দুর্ভোগের। স্বাভাবিক হোক আর অস্বাভাবিক মৃত্যু, কোনোটাই মানুষের কাম্য নয়। কিন্তু যেখানে জীবিত মানুষই বসবাসের জন্য শুকনো স্থান খুঁজে পাচ্ছে না, সেখানে মৃত লাশের জন্য মিলছে না ৩.৫ হাত শুকনো জায়গা, যার কারণে বাধ্য হয়ে লাশ কফিনে করে পানির উপরে রেখে দেওয়া হচ্ছে, যাতে পানি কমে আসলে লাশ মাটিতে কফিনসহ কবর দেওয়া যায়। রাস্তার উপরে দাঁড়িয়েই কোনোরকম লাশের জানাজা করা হলেও কোনোভাবেই মিলছে না লাশের জন্য মাত্র ৩.৫ হাত শুকনো জমি। আপনারা যারা ইন্টারনেটে অ্যাক্টিভ আছেন তারা হয়তো জানেন, সিলেট এবং সুনামগঞ্জে বন্যা হবার পর থেকে বন্যা কবলিত এলাকাগুলোতে মহামূল্যবান হয়ে উঠেছে ভাসমান নৌকা। এমনকি একদিনের নৌকা ভাড়া চাওয়া হচ্ছে ৫০,০০০ টাকা পর্যন্ত। এরকম পরিস্থিতিতে মানুষ মারা গেলে দূর দূরান্তে নিয়ে কোথাও মাটি দেবে সে সামর্থ্য হয়তো অনেকেরই নেই। আর বন্যা কবলিত এলাকাতে লাশ মাটি দেওয়ার জন্য একটু আটটু জমি কোথাও থাকলেও মাটি খুঁড়তে না খুঁড়তেই পানি এসে ভরে যায়, যার কারণে পানির ভেতরেই রাখতে হচ্ছে মৃত লাশগুলোকে। অপরদিকে বেশিরভাগ লাশই রাখা হচ্ছে পানির ওপরে ভাসমান অবস্থায় বাঁশের সাথে বেঁধে, যাতে করে কফিনগুলো পানির স্রোতে ভেসে না যায়। আর ভাসমান এই লাশগুলো থেকে যাতে দুর্গন্ধ না ছড়ায় তার জন্য কফিনে ঢোকানোর আগে পলিবন্দি করে নেওয়া হয়েছে। এমন অবস্থায় ভুক্তভোগীরা বলছেন, আমাদের বেঁচে থেকেও শান্তি নাই, মরেও শান্তি নাই, কারণ এখন জীবিত মৃত সবারই বন্যার জলে ভাসতে হচ্ছে। বন্যা কবলিত বিচ্ছিন্ন এলাকাগুলোতে এখন লোকজন মারা গেলে নেই স্বজনদের ভিড়, যার কারণে দুই কাতারেই শেষ হচ্ছে জানাজা নামাজ। আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে যেখানে ত্রাণ পৌঁছানোই দায়, সেখানে মৃত মানুষের কাফনের কাপড় মেলানোটা যে কি কষ্টকর হতে পারে তা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারছে, যার কারণে এখন শেষ যাত্রাটাও শেষ হচ্ছে পানিতেই। কেউ জানে না কবে শেষ হবে সিলেট এবং সুনামগঞ্জের মানুষের এই মহাদুর্ভোগ। সিলেট ও সুনামগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই বন্যা দুই জেলার প্রায় ৮০% এলাকায় এখন পানির নিচে। ইতিমধ্যেই এই দুই জেলায় প্রায় অর্ধশতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সংখ্যাটা সঠিক নাও হতে পারে, কারণ বিদ্যুৎ সংযোগ, মোবাইল ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকার কারণে ক্ষয়ক্ষতির ও প্রাণহানির সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সরকারের কাছেও সঠিক কোনো তথ্য নেই। এই সুযোগে প্রাণহানির সংখ্যা নিয়ে মন গড়া নানা তথ্য ভাইরাল হচ্ছে ফেসবুক পোস্টে। তবে যারা এই চরম দুর্যোগের সময় সিলেট এবং সুনামগঞ্জের বানভাসী মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের জন্য মন থেকে শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।